সেদিনকে আর গেছিলাম পাথর কাটা এ কত সফর। এখন কিছু লোক এসে বলতেছে হুজুর এখন আবার সরাইতে আছে যে আপনারা নাকি বিএনপি থেকে 10 কোটি টাকা খাইয়া এইবার সমঝোতাকে সরিয়েছে। কথা বলছেন আল্লাহ মানুষ যেরকম মিথ্যা কথা কইতে পারে। এ আমার বাপের বয়স তো ভালো কথা, মোর বয়স তো দূরের কথা, অসদ্য গোষ্ঠীর বয়সেও শরীরে আগে শুনছি ডাকাইতেরা মিথ্যা কথা বললে একটু শরীরটা কথা কয় না। আরে বরিশালে কাশীপুর, কাশীপুরের নাম শুনছেন? সেই জায়গায় একটা ঘটনা আছে না, কাশীপুরের সাক্ষী। এই সত্য মিথ্যা জানিনি, এই সব জায়গায় তো ছড়ানো আছে কাশীপুরের সাক্ষী। এই কাশীপুরের সাক্ষীটা কি? কাশীপুরের সাক্ষীর কথা শুনছি আর কি, আমি তো অত কইতে পারবো না, যেটা শুনছি এইটা করি আর কি। কাশীপুরের সাক্ষী একটা লোক আছে বলে, হ্যাঁ বলে টাকা দিয়ে মিথ্যে সাক্ষী দেওয়া চাইতো, বুঝছেন? বাড়ি বলে কাশীপুর। আমি জানি না এটা, কিন্তু আবার কেউ কই না কাশীপুরি এলাকা মিথ্যে বলছি, এইটা কই না আবার নাউজুবিল্লাহ মিথ্যা। একটা সরাই নিয়ে সেই জন্য বলতেছি। তাই কেমনে বলে কি হয়েছে, একটা লোক খুন হয়েছে, মার্ডার, বুঝছেন? এখন মার্ডার হয়েছে, এখন সাক্ষী মানতে হবে না। এখন এই লোকের টাকা টোকা দিয়া তৈরি করছে। এখন জজের সামনে সাক্ষী দিতে হইলে এখন ওই যে কোরআন শরীফ লইয়ে বলে মাথায় এই সাক্ষী দেওয়া লাগতো, শুনছি আর কি। এখনো দেয়, এখন না বলা, আগে দিত। এই তো এখন ওরা তো কোরআন শরীফ মাথায় দিচ্ছে, এখন সাক্ষীটা কেমনে দেবে? মিথ্যা কইতে হইবে তো। তা বলতেছে স্যার আমি গেছিলাম বাজারে, তা বাজার করিয়ে হাজির ভিতরে, হাজির বুঝলাম তাদের তো বুঝি আমরা, ডালা কম জুবরি কম, ওই এর ভিতরে মালামাল লইছি, লইয়া মাথার ভিতরে লই যাইতে আসি, হঠাৎ চিল্লাছিল্লি, আমি দৌড়ে গেছি, যাইয়া স্যার তাড়াতাড়ি হাজিরা মাথা থেকে নামাই থইছি। ওই যখন বলতেছে হাজিরা মাথা থেকে নামাই থইছি, ওই ওই কোরআন শরীফটা মাথা করে নামাইয়া টেবিলে থইছে। কথা বুঝছেন? এরপর দেখি স্যার অমুকে একটা তরবারি দিয়ে ওর উপরে একটা কোপ, এই শেষ। কোরআন শরীফের মাথায় দিয়ে থইয়ে লইছে, কোরআন শরীফ ভয় পাইছে কোরআন শরীফকে। আর এমন যে মিথ্যা কথা কয়, ও ভয়ও পায় না। কথা ঠিক যাবে? ঠিক। আহারে না, এক কোন জাত আইছে, দাজ্জালের জাতের চেয়েও খারাপ। কোন জাত? ছোটবেলায় শুনছি মায় বলে শিক্ষা দিচ্ছে, বাজান কোনোদিন মিথ্যা কথা কইও না। বলেন নাই গল্প, বলেন নাই? বিরাট ডাকাইতে দল, হ্যাঁ কি আছে দেখ, তা ওর তো টাকা টোকা বিভিন্ন কাজে গুজানো, বলে আমার কাছে এত টাকা আছে নিয়ে যা। ডাকাইতে গেলে ব্যাপারকে তুই সত্য কথা কইলি কে? বলে আমার মা আমাকে শিক্ষা দিচ্ছে কোনোদিন মিথ্যা কথা কইস না। ডাকাই তো হেদায়ত হয়ে গেছে, টাকা তো দেশি। মিথ্যার মধ্যে ইসলাম কায়েম করবা, ও পাইছো কোথায়? হ্যাঁ, তো ওই গেছি যখন নাকি আমি বলতেছে হুজুর আপনারা বলে 10 কোটি টাকা বিএনপি খাইয়া এই এবার হুজুর আমরা সমুদ্র দেশ সরিয়েছে, আবার নির্বাচনের সময় আবার সরাইছে 400 কোটি টাকা আমরা খাইয়েটাই আমার বলে অ্যারেস্ট করি তুই লইয়ে গেছে, বুঝলি? ছবি সব বানাইয়া এইবার বলতেছে। এখন হুজুর একটু কিছু বললেন, এখন শোনেন এক পথ দূর কইয়া কি কম করে, এখন 24 ঘন্টা খালি এর পিছনেই থাকা যায়। এখন একটা কইলাম আরেকটা বানাইবে, এখন আরেকটা বলবে, এখন নামাজ পড়বো না, কাম করবো না, আগ্ন মুতবো না, খালি এই খালি করবো কথা বলছে। তখন আমি বলছিলাম শোনেন কথা বেশি লম্বা টাম্বা তো করবো না, তবে 2টা উদাহরণ দিছিলাম। একটা উদাহরণ দিছি, বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শবে মেরাজে গেছিল, তখন আল্লাহর সঙ্গে যখন আল্লাহ কথা বলছে, তখন এখন ছিল কে দেখে না, বলে আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া কেউ ছিল না, জিবরাইল আলাইহিস সালাম যাইতে পারে নাই। তাহলে কথা বলছে কে? আল্লাহ এবং আল্লাহ রাসূল।
এছাড়া কেউ ছিল না। আচ্ছা, তা বর্তমানে একদল বাইরেছে, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হজ নাই, জাকাত নাই, সুন্নাত নাই, মানে যত শয়তানি বদমাইশি আছে এইসব কইরিয়া টুইরিয়া এইবার মারেফতের দাবিদার, মারেফতের দাবিদার হইয়া এখন বলতেছে যে আল্লাহর কালাম 90,000, আমরা মারেফতের দাবিদাররা আমরা জানি 90,000, 60,000, আর শরিয়াতি দাবিদার ওরা জানে 30,000। তাই না? ওরা জানে 60, আমরা জানি 30, আমাদের অনেক বড় না ওরা। তাই আচ্ছা, 90,000 কালাম তোমরা পাইলে কোথায়? বলো যে আল্লাহর সঙ্গে আল্লাহ রসুল কথা বলছেন, তখন 90,000 কালাম হয়েছে। আচ্ছা, তাহলে যদি জিজ্ঞেস করেন বুঝলাম 90,000 কালাম হয়েছে, তাহলে ওখানে তোমরা আসলা কিনা? বললা কেউ তো আসল না। তাই না থাকলে আল্লাহ এবং আল্লাহ রসুল কথা বলছে, তাই সেখানে কালাম 90 না 60 না 30 তোমরা জানলা কেমনি? তাইলে যা যা হয়েছে বানাইছে তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে সবই জানাইয়ে দিয়েছে, না কিছু বাকি রাখছে? তাহলে 90 না 70 না 30 এইটা তোমরা ছিল কে দেখা না? বলে কেউই না। বলতে এই কথাটাও যেরকম মিথ্যা, তাই বিএনপি যদি আমাকে 10 কোটি 50 কোটি 100 কোটি 500 কোটি টাকা দেয়, এই যারা বলতেছে ওরা আসলে কে দেখা না? কথা কন না কা ওরা কেউ আসিল? তা লেনদেন করলে করছি আমরা, তা তোমরা আসলে কারা? তা তোমরা কেউ ছিল না? তা তোমরা যদি না থাকো, এইটা যেরকম নাকি ওই 90,000 কালাম বেদাইতেরা যেরকম কেউ ছিল না, ওইটা যেরকম ধোঁকাবাজ মিথ্যুক শয়তান, এরকম তোরা এরকম শয়তান মিথ্যুক। কথা ঠিক না বেটি? এরপরে শোনেন আর কথা, আর একটা উদাহরণ জানি কি দিয়েছিলাম, এর হঠাৎ মনে পড়তে আসে না, কথা বুঝছেন? আর একটা কি জানি উদাহরণ কি জানি দিছিলাম, তা যাই হোক, কথা বেশি লম্বা চৌড়া না। এই পথের পথিকেরা, পথ বড় পিচ্ছি, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের ভিতরে সোজা একটা দাগ দিয়েছে, আশেপাশে কতগুলো আঁকা বাঁকা দাগ। সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবারা তোমরা বুঝছো, হুজুর বুঝি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে সোজা দাগটা দেখো, সিরাতাল মুস্তাকিম, আর আশেপাশে আঁকা বাঁকা যত দাগ দেখো সব ধ্বংসপ্রাপ্ত জাহান্নামের রাস্তা। এই সোজা পথে চলতে যাবা, প্রত্যেক রাস্তার মুখে মুখে শয়তান আহ্বান করবে, বন্ধু আসো। যদি সোজা রাস্তা ছাইরা ডাইনে বামে ঢোকো, তখন তুমি ধ্বংস হইয়া জাহান্নামী হয়ে যাবা। এই জন্য সবসময় দোয়া করতে হয়, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। জফুল কালাম আমার মালিকের হাতে, সব সময় মালিকের কাছে সুপুর্দ কইরা চইল, কারণ শয়তান কিন্তু তোমার আমার চেয়ে অনেক জ্ঞানী, অনেক পণ্ডিত, অনেক পারদর্শী। ওখানে কিন্তু বুজুর্গি আর দরবেশগিরি অলিগিরি টিকানো যায় না, কথা বলে না? সব জায়গায় কিন্তু ধোঁকা দেয়। এই যেরকম সতর্ক অবস্থায় চলতে হবে। তাই আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, শোনেন, নাকের পাল্লা ভারী করা লাগবে না, গুনার পাল্লা হালকা নিয়ে যাওয়া লাগবে না, ইমানকে নির্ভেজাল করা লাগবে না। এই দল বাদ দেন, দলদলি বাদ দেন, টাকার গরম, ক্ষমতার গরম, অমুক তমুক বাদ দেন, সম্মান বাদ দেন, সাদা 3 কাপড়ের চিন্তা করেন। এইবার কবরে মোরাকাবা করেন, এইবার কবরে যান। ওই দল পীর অমুক তমুক সমুক এরা কিন্তু কবরে কোনো উত্তর দিবে না। দরকার দেবে? আর যদি না দেয়, এই ইমানকে মজবুত করার জন্য, নির্ভেজাল করার জন্য এবং নেক আমল বাড়াবার জন্যে, গুনাহ থেকে বাঁচার জন্যে, এই জন্য আল্লাহর হুকুম মানা লাগবে। ওয়াকুনু মা'আস সাদিকিন, ওয়াকুনু মা'আল কাযিবিন, তাদের সঙ্গে সম্পর্ক রাখেন না, মিথ্যুকদের সাথে সম্পর্ক রাখেন না, সত্যবাদীর সাথে সম্পর্ক রাখেন। ওয়াকুনু মা'আস সাদিকিন, আয়াত আল্লাহ বলছেন সত্যবাদীর সাথে সম্পর্ক রাখো।
ওয়াকুনু মাস সাদিকিন। শরীয়তের মাসালা কি? যাদের থেকে একটা কথা মিথ্যা প্রমাণ পাওয়া যাবে, জীবনে তাদের থেকে হাদিসের সনদ নেওয়া যাবে না। হাদিসের সনদই চলবে না, তাদের হাদিস বিশ্বাস করা যাবে না, তারা হাদিস বয়ান করা জায়েজ নাই, তারা হাদিসের সনদ ধারাবাহিকতা তারা বলতে পারবে না। মিথ্যা কথা প্রমাণ হইলে তার থেকে সাক্ষী গ্রহণযোগ্য না, কথা বলে না। এই জন্য বুখারী রহমতুল্লাহি আলাইহি দেখবেন মিথ্যা, কারণ এই হাদিস বর্ণনা করার জন্য কয়েকটা গুণ লাগবে না? এর ভিতরে একটা আদালত আছে না? আদালত আছে, আসতে কর আছে, আদালত আছে। হ্যাঁ, তাহলে আল্লাহ বলতেছে তারা সাদিকিনদের সাথে থাকো, তাদের সাথে থাকো, মিথ্যাবাদীদের সাথে থাকো না, তাহলে কোনোদিন আমাকে পাবা না। আর কোনোদিন ঈমান নির্ভেজাল হবে না, আমলের পাল্লা নেকের ভারী হবে না, গুনার পাল্লা থেকে বাঁচতে পারবে না। এখন জোর করিয়ে যদি কেউ মিথ্যাবাদীর সঙ্গে চলিয়া নেকের পাল্লা ভারী করতে চায়, ঈমানকে নির্ভেজাল করতে চায়, আল্লাহর আয়াতের হুকুমের উল্টা উল্টা উল্টা। আমার কেউ রাগ করছেন নাকি? এবার যদি কথা মতো কোনো আউল ফাউল হয়, তোরাই দেন হুজুর এই কথা ঠিক হয় নাই। আর যদি ঠিক না হয়, কথা যদি একটু জোরেও কই, মাফ করিয়ে দিয়ে, কিন্তু নিজের পুঁজি গুছাইয়ে কবরে দিয়ে। কবরে কিন্তু কোনো দলাদলি নাই। পাসাও পাতার ইদিন কাশাফাল গোবারো আফারাসুন তাহতার জেলেকা আম হেমারো। এ কবরের যাত্রীরা, আজকে চক্ষু খোলা দুনিয়ায় আমি পরিচয় দেই অমুক, অমুকে পরিচয় দেয় অমুক, অমুকে পরিচয় দেয় আমি বড় বংশের, কেউ টাকার গরম, ক্ষমতার গরম, কেউ চেয়ারম্যান, এমপি, মিনিস্টার, অমুক তমুক সমুক। আরে ভালো করে মনকে বুঝাও, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ বাজান একবার যদি কেউ ঠগো, দ্বিতীয়বার আপিল কইরা জিতবার আর কোনো সুযোগ নাই। আজকে চক্ষু খোলা দুনিয়ায় অনেক পরিচয় দিয়ে চলা যাবে, কিন্তু যখন রুহুটা তোমার ঘর থেকে বের হইয়া যাবে, তখন তুমি দেখতে পাবে তুমি একজন জাহান্নামের কয়েদি না, তুমি একজন মুমিনের হালাতের দলীয় আল্লাহর বান্দা বান্দি। এই জন্য বুঝা শুই না, তারপর আমাদের কবরে রওনা করতে হবে। আমিও আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই, আল্লাহ যেন আমাদেরকে নির্ভেজাল ঈমান তৈরি কইরা আর নেক আমল বাড়াইয়া গুনাহ থেকে ফিরা মালিকের পাগল হইয়া তারপর যেন কবরে যাইতে পারি। আল্লাহুম্মা আমিন।